আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের 2026 সালে অনুষ্ঠিত সহকারী পরিচালকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 9 জানুয়ারি 2026 সালে। এখানে টোটাল 100টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে সাধারণ জ্ঞান থেকে 40টা প্রশ্ন এসেছে। আজকে আমি আপনাদের সাথে সাধারণ জ্ঞানের 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা প্রশ্নগুলো একবার দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা, আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসবে। 2025 সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর 4 জন নারী 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 23তম G20 সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর 2027 সালে দক্ষিণ কোরিয়াতে 23তম G20 সম্মেলন অনুষ্ঠিত হবে। 2025 সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি-এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে? সঠিক উত্তর আলজেরিয়া। আলজেরিয়া 2025 সালে সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। ট্রায়ান্ডো কি? ট্রায়ান্ডো হচ্ছে 2026 সালে বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম। যে সামনে যে বিশ্বকাপ হয় সেটা অফিসিয়াল বলের নাম হচ্ছে ট্রায়ান্ডো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি? 12টি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ টোটাল 48টা দেশ খেলবে। গ্রুপ ভিত্তিক বিভাজন হচ্ছে 12টি। 2025 সালে ব্রাজিলে অনুষ্ঠিত COP30 সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে? 194টা। টোটাল যে সদস্য 194, তারা সবাই অংশগ্রহণ করে। গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কি? বোর্ড অফ পিস ফর রিকনস্ট্রাকশন। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? মারিয়া করিনা মাসাদো। সঠিক উত্তর হচ্ছে মারিয়া করিনা মাসাদো। মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে? মার্কিন ডলারে 2 জনের স্বাক্ষর থাকে। একজন হচ্ছে সেক্রেটারি অফ ট্রেজারি, আরেকজন হচ্ছে ট্রেজারার। চ্যান্সেলর অফ এক্সচেকার কোন দেশের অর্থমন্ত্রীর পদবি? যুক্তরাজ্য। ইউকের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। বিলরুবিন কোথায় তৈরি হয়? সঠিক উত্তর যকৃতে। যকৃতে বিলরুবিন তৈরি হয়। গ্রিনহাউস নির্গমন সংক্রান্ত চুক্তি কোনটি? কিয়োটো প্রোটোকল। গ্রিনহাউস নির্গমন সংক্রান্ত হচ্ছে কিয়োটো প্রোটোকল। বিশ্বের প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয় কোন দেশ? ব্রাজিল। ব্রাজিল প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয়। ডমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কোনটি? সঠিক উত্তর কোনোটি নয়। একসময় পাকিস্তান, ভারত ছিল, কিন্তু তারাও এখন নাই। অপারেশন মিডনাইট হ্যামার কি? এটা হচ্ছে ইসরায়েল কর্তৃক লেবাননে যে হামলা চালিয়েছিল সেটার নাম দিয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কে? জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা দেন 1956 সালের দিকে। জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 2টি। একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে চীন। এই 2টা দেশ স্বীকৃতি দিয়েছে। পূর্ব তিমর আসিয়ানের কততম সদস্য? সঠিক উত্তর পূর্ব তিমর হচ্ছে আসিয়ানের 11তম সদস্য। ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন একাডেমি কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন একাডেমি হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম বিচারপতি? সঠিক উত্তর 26তম বিচারপতি। জুবাইর রহমান চৌধুরী হচ্ছে বাংলাদেশের 26তম বিচারপতি। বাংলাদেশে তফসিলিভুক্ত কয়টি বিদেশি ব্যাংক রয়েছে?
9টি। তফসিলভুক্ত বিদেশি ব্যাংক রয়েছে 9টি। বাংলাদেশে ডিসেম্বর 2025-এ সামগ্রিক মূল্যস্ফীতি কত ছিল? 8.49। ডিসেম্বরে ছিল 8.49। বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে? স্বাধীনতা পদক। স্বাধীনতা পদক পেয়েছে নারী ফুটবল দল। জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ? 1.44%। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? 4 মার্চ 1972 সালে। 1972 সালে প্রথম টাকা নামে বাংলাদেশের মুদ্রা চালু করে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে পালিত হয়? 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশের বেসরকারি ইপিজেড কতটি? বাংলাদেশের বেসরকারি ইপিজেড হচ্ছে 2টি। ডিএমএল এর পূর্ণরূপ কি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল পূর্ণরূপ হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের 62তম জিআই পণ্য কোনটি? 62তম জিআই পণ্য হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, সেটা অপশনের মধ্যে নাই। তবে 63তম হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার 5.6%। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে প্রথম 2011 সালের দিকে মোবাইল ব্যাংকিং চালু করে। বাংলাদেশে প্রথম ইবুক কোনটি? 52। প্রথম ইবুক হচ্ছে বাংলাদেশে 52। ফেসবুক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অবস্থিত। বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করেন? 29 আগস্ট 2024 সালে। কে বাংলা একাডেমি পুরস্কার 1972, স্বাধীনতা পুরস্কার 2025 প্রত্যাখ্যান করেন? বদরুদ্দীন ওমর। তিনি স্বাধীনতা পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার দুইটাই প্রত্যাখ্যান করেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।